তুমি কি জানো হিন্দু পুরাণে এমন কিছু শক্তিশালী চরিত্র আছে যাদের বরদান চাওয়ার কৌশল ছিল একেবারে নেক্সট লেভেল। চলো দেখি সবচেয়ে ইউনিক 3টি বরদান। নাম্বার 1, বালি, বানর রাজ। বালি এমন এক বরদান পেয়েছিল যে কেউ তার সামনে দাঁড়িয়ে যুদ্ধ করলেই তার অর্ধেক শক্তি নিজে থেকেই বালির শরীরে চলে যেত। ভাবো, তুমি যত শক্তিশালী হও না কেন, বালির সামনে দাঁড়ালেই তুমি দুর্বল হয়ে যাবে। এই কারণেই ভগবান রাম সরাসরি যুদ্ধ না করে লুকিয়ে থেকে বালির বধ করেছিলেন। নাম্বার 2, রক্তবীজ। রক্তবীজের বরদান ছিল আরও ভয়ঙ্কর। তার শরীর থেকে যতবার রক্ত মাটিতে পড়বে, প্রতিটি ফোঁটা থেকেই জন্ম নেবে আরেকটা রক্তবীজ। মানে যুদ্ধ করতে গেলে সে একা না, হাজার হাজার হয়ে যেতে পারে মুহূর্তেই। শেষ পর্যন্ত মা কালী এক ভয়ঙ্কর কৌশল নেন। তিনি রক্ত মাটিতে পড়ার আগেই সব পান করতে শুরু করেন, আর এভাবেই রক্তবীজের শেষ হয়। নাম্বার 3, হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর বরদান ছিল সবচেয়ে জটিল। সে এমনভাবে বর চেয়েছিল যাতে তাকে কেউই হত্যা করতে পারে না। না দিন, না রাত, না ভেতরে, না বাইরে, না মানুষ, না পশু, না অস্ত্র, না শস্ত্র। সব দিক থেকেই সে নিজেকে অমর করে ফেলেছিল। কিন্তু ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার নিয়ে সন্ধ্যার সময় দোরগড়ায় অর্ধেক মানুষ অর্ধেক সিংহ রূপে নিজের নখ দিয়ে তাকে বধ করেন। এখানেই বোঝা যায়, যতই চতুর হও, ঈশ্বরের পরিকল্পনা সবসময় এক ধাপ এগিয়ে থাকে। এমন রহস্যময় গল্প জানতে চাইলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।